আপনাদের সকলকে নমস্কার জানাই। বহু মা বাবা আছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। কাদের জন্য করছেন? সন্তানদের জন্য করছেন। কিন্তু সন্তানরা কিন্তু এখন বুঝতে পারছে না যে মা বাবা আমাদের জন্য এত কষ্ট করছে। বাবা সারাদিন পরিশ্রম করে কোনোদিন সে চায় না যে আমি মিষ্টির দোকানে বসে দুটো মিষ্টি খাই। মা কোনোদিন চায় না মাছটা রান্না করে আমি ভালো মাছের পেটিটা খাই। তার কারণ আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, এরাই তো আমার সব। মা বাবার ভালোবাসার কাছে কিন্তু পৃথিবীর কোনো ভালোবাসা টিকতে পারে না। হয়তো বাবার ভালোবাসা সন্তানরা প্রকাশ পায় না, মায়ের ভালোবাসা প্রকাশ পায়, কিন্তু বাবারাও যে সন্তানদের কি ভালোবাসে, যেদিন সন্তানদের মাথার উপর থেকে বাবাদের হাত চলে যাবে সেদিন বুঝবে যে বাবা আমাকে যা বলতো ভালোর জন্যই বলতো। আজকে আমার বাবা নাই, আমাকে বলার কেউ নাই। বাবা বাবাই হয় আর মা কিন্তু মাই হয়। তো সুতরাং যাদের বাবা মা আছে, বাবা মাকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন। আপনার জীবনে যত রকম অর্থ কষ্ট আছে, যত রকম অশান্তি আছে, তাদেরকে খুলে বলুন, দেখবেন মন আপনার অনেক হালকা হবে। ধৈর্য হারাবেন না, মা বাবার সঙ্গে ব্যবহার খারাপ করবেন না। যত দিন মা বাবার সঙ্গে ব্যবহার আপনি খারাপ করবেন, আপনার ভাগ্য তত ধীরে ধীরে তলানির দিকে পৌঁছাবে। আপনার আশপাশে যারা আছে, খালি দু একটা পরিবারকে দেখবেন যারা মা বাবার সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে, তাদের জীবনটা শেষ বয়সে কী হয় আপনার চোখের সামনে দেখতে পাবেন। অর্থ কষ্ট আপনার হবেই, মানসিক অশান্তি হবে, পারিবারিক অশান্তি হবে, আপনি সব দিক দিয়ে জর্জরিত হবেন। আপনি যখন রাস্তায় হাঁটবেন, সমাজের লোক আপনাকে ঘৃণার চোখে দেখবে, এই দেখো এই ছেলেটা মা বাবাকে ভাত দেয় না। তাই বলছি, মা বাবা থাকতে থাকতে তাদের সম্মান করা শিখুন, তাদের মর্যাদা দিন, আপনার কষ্ট ঠিক দূর হয়ে যাবে। যে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে, তাকেই যদি আপনি বাজে ব্যবহার করেন, উচ্ছৃঙ্খল আচরণ করেন, এটা কিন্তু ঈশ্বরও সহ্য করতে পারে না। আমরা ঈশ্বরকে দেখতে পাই না বটে, কিন্তু ঈশ্বরের অনুভব আমরা সবাই করতে পারি। যখন আমাদের খারাপ টাইম আসে, তখনই শুধু আমরা ঈশ্বরকে বলি, হে ঈশ্বর, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। আজকে হয়তো আপনার গায়ের রক্ত গরম আছে, আমি পুরুষদের জন্য বলছি, মহিলাদের জন্য বলছি, মা বাবাকে যারা সম্মান না করবেন, আপনাদের ভাগ্য দিন দিন অবনতির দিকে যাবে। বহু মা বাবা আছে, তারা শুধু চায় আমার সন্তান ভালো থাকে, আমাকে ভাত দেখ না দেখ, সন্তান আমার ভালো থাকে। মা বাবার আশীর্বাদটা একটি পৃথিবীর বড় আশীর্বাদ। আপনার যতই সংকট থাক না কেন, যতই অশান্তি থাক না কেন, যতই সংকট থাক, যতই অশান্তি থাক, মা বাবাকে শুধু বলুন, বাবা আমার মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করুন। মাকে বলুন, মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। করেই দেখুন না, ভালো আপনার হয় কিনা। যাদের মা বাবা নাই, শুধু তারাই জানে আমার কথাগুলো তাদের বুকের ভিতরে কতটা লাগছে। একটা বাবা একটা সন্তানকে জিজ্ঞাসা করছে, সন্তানের গায়ে হাত দেওয়া আছে, সে মেয়েটিকে জিজ্ঞাসা করছে, মা, এই যে আমি আর তুমি বসে আছি, সব থেকে শক্তিশালী মানুষকে? তখন মেয়েটি উত্তর দিচ্ছে, আমি। বাবা বলছে, কেন? আমি তোমার থেকে কত বড়, শক্তিশালী তো আমার হওয়া উচিত, তুমি কেন বলছো আমি শক্তিশালী? মেয়েটি বলছে, হ্যাঁ তুমি শক্তিশালী। তারপরে বাবা মেয়েটির গায়ে থেকে হাত সরিয়ে বাবা বলছে, এই আমাদের দুজনের ভিতরে কার ক্ষমতা সব থেকে কম? মেয়েটি তখন উত্তর দিয়ে বলছে, আমার ক্ষমতা সব থেকে কম। বাবা বলছে, এখনই তো তুমি বললে তোমার শক্তি বেশি, আজকে তোমার ক্ষমতা
কম কেন হলো? মেয়েটি উত্তর দিচ্ছে, তুমি যখন আমার মাথায় হাত দিয়েছিলা তখন পৃথিবীর সব শক্তি আমি পেয়েছি। আজকে তোমার হাত আমার মাথার উপরে নাই, তাই আমার ভিতরে আর কোনো শক্তি নাই। তাই আপনাদের বলছি, মা বাবার যে ক্ষমতা, যে আশীর্বাদ, এটা যদি যে সন্তানের উপরে থাকবে সেই সন্তানের কোনো রকম বিপদ হতে পারে না, কোনো রকম বিপদ হতে পারে না। সকালে উঠে মা বাবাকে প্রণাম করুন, মাকে স্নান করার একটু জল তুলে দিন, বাবাকে একটু স্নান করার জল তুলে দিন। দেখবেন আপনার সময় পরিবর্তন হতে বাধ্য হবেই। তাদের আশীর্বাদটা বিফলে যাবে না। আর শুধু একটা কাজ করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে যাদের সম্ভব আছে আপনারাই শুধু করবেন। কি করবেন? বাড়িতে আপনাদের যে কোনো গাছ আছে, যে কোনো গাছ, সবুজ রঙের গাছ, উদ্ভিদ, যে কোনো সবুজ রঙের উদ্ভিদে 1 ঘটি করে জল দিয়ে দিন। যে কোনো ফুল গাছ হোক, নারকেল গাছ হোক, তুলসী গাছ হোক, যে কাটা গাছ বাদ দিয়ে যে কোনো গাছে 1 ঘটি করে জল দিন। সবসময় মনে রাখবেন, আপনি যদি একজনকে সতেজ রাখেন, জীবন দিয়ে থাকেন, আপনাকেও কিন্তু ঈশ্বর জীবন দেবে, অর্থের আবার হবে। খালি সকালবেলা করে 1 ঘটি করে জল আপনি যে কোনো গাছের গোড়া দিয়ে দিন, ভাগ্য আপনার পরিবর্তন হবে। আরও জানতে আপনার আমার এই নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে পুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি। যদি প্রয়োজন হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।